নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোনা অফিসিয়াল 410 আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে 10:30, না সরি 10:30 বাজে না, এখন বাজে 10:15। এখন 10:15 বাজে। ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে হলো শনিবার। তো চলো, এদিকে মিষ্টি আর মিষ্টির বাবা ঘুমাচ্ছে। মিষ্টির বাবা ঘুমাচ্ছে। মিষ্টির বেশ ঠান্ডা লেগেছে। আর এদিকে আমি কাজগুলো ঝটপট সেরে নেব। কি গো, একটু এসছে। এই কাজগুলো ঝটপট করে তারপরে আমি যাব কাচতে। আগের দিন তো কাচা হয়নি, আর এখন আজকে মেন কাজ হলো আমার কাচা। তো কাচাটা আগে সারতে হবে। তো চলো কাজটা সেরে নিই, তারপরে আবার কথা বলছি। গতকালের ব্লগে আপনাদের তো বলেইছি যে একটা খুবই বাজে একটা সংবাদ পেয়েছি। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ব্যাপারটা কি হয়েছে, কালকে যখন দাদা পিঠে দিতে এসেছিল তখনই দাদার মুখ থেকে শুনেছি যে আমার যে বাপের বাড়ি, মানে আমাদের বাড়ির পিছনে যে বৌদিটা থাকে, দাদা বৌদিটা, তাদের তাদের দুটো ছেলে, একজন হচ্ছে বেশ বড় হয়ে গেছে, মনে হয় মাধ্যমিক দেবে না, 11 ক্লাসে পড়ে, যাই হোক হবে। আর একটা হচ্ছে কি এই 10 বছর বয়স, 10 বছর অ্যাকচুয়ালি না হলেও 10-11 এরকমই হবে সামথিং। তো যাই হোক, সেই ছোট ছেলেটা আর কি হট করে মারা গেছে। আমি এটাই শুনলাম যে মারা গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ওর কী হয়েছিল, কি মানে একটা সিমটম থাকে, ভালো মন্দ, জ্বর হয়েছে নাকি, কাশি হয়েছে নাকি, কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টালি কেস হয়েছে নাকি, কোনো কিছুই না। তবে কালকে কিছুই জানতে পারিনি। তবে যখন ও বাড়ি ফিরেছে, তখন যখন ওকে বললাম, ও তখন বলল যে হ্যাঁ আমি জানি ব্যাপারটা। তো ও চিনতে পারছিল না, কিন্তু শুনেছে। আর কেসটা নাকি 3-4 দিনের ব্যাপার। আসলে বাচ্চাটা যখন খেলতে গেছিলো, ও 3-4 দিন আগে যখন ও আসলে খেলাধুলো করে, আমাদের বাড়ির সামনেই মাঠ আছে। তো যাই হোক, ওই মাঠে খেলাধুলো করে, ওই খেলাধুলো করতে গিয়েই পায়ে চোট পেয়েছিল। তো প্রচণ্ড ব্যথাও হয়েছিল, বাড়িতে এসে বলেছিল। তো যাই হোক, নর্মালি ভেবেই হয়তো ওটাকে হয়তো একটু ইগনোর করেছিল যে হালকা ব্যথা ট্যাথা পেয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে, বা আজকাল পরশু মধ্যবিত্ত ঘরের যেরকম হয় আর কি, মধ্যবিত্ত থেকেও নিচে যেরকম হয় আর কি, যে আজকে হয়তো সামর্থ্য নেই, কালকে হয়তো ডাক্তারখানায় যাবো, এরকমও হতে পারে। তো যাই হোক, এইভাবে জিনিসটা পড়েছিল। তো লাস্টে যখন গতকাল আর কি হাসপাতালে যখন ওকে ভর্তি, মানে আউটডোরে দেখানো হয়, তখন ওকে এমার্জেন্সিতে ভর্তি করে নেয়। তারপরে লাস্টে ভর্তি করার পর ওকে যখন বেডে দেওয়ার মানে যে ওষুধটা ওকে দিয়েছে, সেটা দেওয়ার আগে, মানে বেডে দেওয়ার 5 মিনিট পরেই বাচ্চাটা মারা যায়। কোনো ওষুধপত্র পায়নি, তার আগেই বাচ্চাটা মারা যায়। তো সেখান থেকে বলেছে যে ওর পায়ের শিরা ছিঁড়ে গেছিলো। যাই হোক, শিরাটা ছিঁড়ে গেছে, যার জন্য ওর মানে ব্যথা বেদনা বিষ সবই নাকি ছিল। তবে একটা বাচ্চা, বড়দের যখন নার্ভের সমস্যা হয়, মানে সত্যি বাচ্চাদের যখন নার্ভের সমস্যা হয়, বাচ্চারা কত না না মানে কি বলবো, কতটা না কষ্ট পায়। তো সেই হিসাবে বাচ্চাটা যখন পায়ে শিরা, যাই হোক যেখানকারই হোক, শিরা যখন ছিঁড়েছে, সেখান থেকে ব্লাড বেরিয়েছে, তার একটা যন্ত্রণা বেদনা, পুরো মানে মাথার নার্ভ সিস্টেম সব কিছুই একদম মানে আনব্যালেন্স হয়ে গেছে, ব্যথা বেদনা বিষ কী করে যে ছিল এই 3-4 দিন। আর যাই হোক, বৌদিরাও হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা কীভাবে কী হয়েছে না হয়েছে। তো খবরটা শুনে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু একদম বাড়ির পিছনেই, বিয়ের আগে অনেক পরে এসছে ওরা আমাদের ওখানে। তো যাই হোক, খুবই ভালো, খুবই আর বাচ্চাটাকে আমি ছোটোবেলায় মানে কি বলবো, নিজের চোখে বড় হতে দেখেছি। তো যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক। সবাইকে এটাই বলবো যে কোনো ছোট্ট জিনিস বলে কিচ্ছু হয় না। সব মানে আবার কোনো জিনিসকে বাড়িয়ে দেখাটাও ঠিক নয়, কিন্তু কোনো জিনিস ইগনোর করা উচিত নয়। ছোটো হোক বড় হোক, কোনো জিনিসটাকেই ইগনোর করা উচিত না। চোট পেয়েছে মানে এই না যে ও সামান্য ব্যাপার কিছু। আবার মানে কি বলবো, সবাইকে একটা কথাই বলবো যে কোনো কিছুকে ইগনোর করা উচিত না। সবাই একটু দেখবেন, সবাইকে মানে
যার যার বাচ্চাকে যে ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, সেই ব্যথাটা বেশি বেড়েছে কি না বা সে থাকতে পারছে কি না, তার উপর উল্টো রাগারাগি না করে হয়তো একটু ভালোভাবে দেখে পরখ করে তারপর একটুখানি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আজকে ঠিকঠাক টাইম মতো বাচ্চাটা পৌঁছাতো, তাহলে হয়তো ও আজকে হাসপাতালে ভর্তি থাকলেও হয়তো সুস্থ থাকতো, ফিরে আসতো আর কি। যাই হোক, এইটাই হলো ব্যাপার। কালকের এই খবরটাতে পুরো পাড়াতে শোক নেমে এসছে, কিছু বলার নেই। একটা তরতাজা একটা ছেলে হাতের ওপর দিয়ে চলে গেল, মানে চোখের সামনে দিয়ে চলে গেল, কিছু করার নেই। এদিকে আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, মুড়ি খেয়েছি সকালবেলা, মুড়ি দিয়ে ভুজিয়া টুজিয়া দিয়ে মেখে খেয়েছি, ওর বাবা আর আমি খেয়েছি। ওর বাবা এখন যাবে জামা কাপড়গুলো মেলতে, দিয়ে কাজে বেরিয়ে যাবে, আর আমি এদিকে মিষ্টিকে একটু পরিষ্কার করবো, তেল টেল মাখাবো। তো চলো। জানো তো, আমাদের মিষ্টি মোটেই তেল মাখতে যায় না। ওর তেল মাখতে গেলে যে কী কান্না পায়, ও সারাদিনে মনে হয় এত কান্না একবারও কাঁদে না। ওর কান্নার কোনো কারণ নেই, কিন্তু তবুও ওকে যতই আলতো করে তেল মাখাও না কেন, ও তবুও কাঁদবে। কিন্তু হ্যাঁ, সেটা যদি ওর পিঠে আর পাছায় তেল মালিশ করো, তাহলে কিন্তু মেয়ে দিব্যি আরাম নেবে, ও একটুও কান্না করবে না তখন। এখন বাজে ওই 12টা। এখন মিষ্টিকে একদম গা মোছাবো, যেহেতু ঠান্ডা লেগেছে, ওকে আজকে আমি স্নান করাবো না, তেল মাখিয়ে গাটা মুছিয়ে দেবো গরম জল দিয়ে। মিষ্টির গা মোছানো হয়ে গেছে, ওকে একেবারে রেডি করে নিয়েছি। ওকে একটু দোলনায় রেখে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নেব, আর আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর এদিকে হচ্ছে গিয়ে কালকের বাসি রুটি ছিল 4টে, সেটাই হচ্ছে গিয়ে মেজদি ইঁচুড়ের তরকারি রান্না করেছে, সেই তরকারিটা দিয়ে খেলাম। এদিকে মিষ্টিকে দোলনায় রাখছি, রেখে তারপরে আমি একটু ফ্রেশ হব, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। এদিকে ভিটামিন ডিটা খাওয়াতে ভুলে গেছি, সেটাই মিষ্টিকে ভিটামিন ডিটা খাইয়ে দেবো। বেশ কিছুদিন ধরে আমার মাথাটা এত পরিমাণে চুলকাচ্ছে, সে বলার কথা না। আসলে মাথা ভর্তি ড্যান্ড্রাফ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে মাথা ঘষি না, তো শ্যাম্পু করা হয় না বললেই চলে। আর এখন তো ঠান্ডা লাগার ভয়ে মোটেই শ্যাম্পু করি না। আগাগোড়ায় আমার শ্যাম্পু করলেই ঠান্ডা লেগে যায়, আর এখন মিষ্টি যেহেতু বুকের দুধ খায়, তো একটু ভেবেচিন্তেই কাজ করতে হয়। তাও না জানি কী থেকে কী মেয়েটার ঠান্ডা লেগে যায়। তো এদিকে আমার সব কাজই শেষ, তো এইখানে গায়ে লোশনগুলো মেখে নিয়ে তারপর মিষ্টিকে নিয়ে বসবো একটু, আর কোনো কাজ নেই একেবারে। ও আচ্ছা, বাসনগুলো পড়ে রয়েছে, আসলে আজকে ওপরে কাজ সেরেছি তো, মানে কাচাকুচি করেছি, জল শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পর মাজবো। মিষ্টিকে দোলনাতে রেখেই বাকি সব কাজগুলো সেরে নিয়েছি। আসলে মিষ্টিকে তেল মালিশ করার পর আজকে স্নান করায়নি, গা মুছিয়েছি, আর ঘুমিয়ে পড়েছিল তখন। তো ঘুমিয়ে পড়েছিল ও, আবার কি জানেন তো, দোলনাতে না মোটেই ঘুমায় না। দোলনাতে কাঁদবে না ঠিকই, কিন্তু ও শুয়ে থাকবে কিন্তু ঘুমায় না, যতই আপনি ঘুম পাড়িয়ে একটু শোয়ান না কেন, দোলনাতে ঘুমায় না। তো এইটুকু টাইম সব কাজগুলো সেরে নিয়েছি যেটুকু ছিল। আর বাসন রয়েছে, কিন্তু ওপরে যেহেতু কাচাকুচি করেছি, জল একদমই শেষ, তো বাসনটা বিকালবেলা মাজবো। আর এদিকে আগের দিনের বাসি রুটিটা ছিল, সেটাই হচ্ছে গিয়ে খেয়েছি। আসলে খিদে পেয়ে গেছিলো, মুড়ি খেয়েছিলাম সকালবেলায় 11টা নাগাদ। তো এখন যখন খেলাম তখন 1টা বেজে গেছিলো, খিদে পেয়ে যায় এখন। তো যাই হোক, ওইটা দিয়ে 4টে রুটি ছিল বাসি, ওই বাসি রুটিটা দিয়ে এছাড়া তরকারিটা দিয়ে খেয়ে নিয়ে তারপরে মিষ্টিকে দোলনায় রেখে কাজগুলো সেরেছি। আর মিষ্টিকে এখন খাইয়ে টাইয়ে নিয়েছি, মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে, ওকে এখন শোয়াবো, ওর বাবা আসলে দুপুরে খাবারটা খাবো। তো চলো। আজকে দেখো মা রেঁধেছে শাক, বড়ি দিয়ে বেগুন দিয়ে শাক, কী শাক তা বলতে পারবো না, শাক রেঁধেছে, পাঁচ তরকারি করেছে, সব কিছু দিয়ে ভেজ ডাল করেছে আলু ফুলকপির রসা। আর আজকে মা অনেক কিছু রান্না করেছে, আর সব কথা খুব সুন্দর সেন্ট এসেছে, খুব সুন্দর সেন্ট এসেছে। তো দুবেলাই খাবো, ওর বাবা এখনো আসেনি, এখন 2:30 বাজে, 2:30 বাজে। তো বাবা যখন আসবে খাবে, আমি খেয়ে নিই আর কি। তারপরে মেয়েটা ঘুমাচ্ছে বলে খেতে বসলাম, তো খেয়ে নিই, ওর বাবা যখন আসবে তখন খাবে। শাকটার গন্ধটা খুব সুন্দর হয়েছে। রাঁধুনি বাটা দিয়েছে শাকের।
দারুণ হয়েছে খেসারির শাক, রাঁধুনি বাটা দিয়ে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে, খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই। মিষ্টি নড়াচড়া করছে, উঠে যাবে না। বাজে 4:30, এই ঘুম থেকে উঠলাম আর কি। ওর বাবা এসেছে, খাওয়া দাওয়া করে নিচে গেছে জল ভরতে, আর আমি মিষ্টিকে নিয়ে যে বসে আছি। মিষ্টি ঘুমাচ্ছিল, ওর বাবার কাছে ছিল। ওর বাবা এসেছে 4টে নাগাদ, খাওয়া দাওয়া করে একটু বসেছিল, স্নান টান হয়ে গেছিলো। তো আমি গেছিলাম নিচে জল ভরতে, তো বাবা বলে তুমি বসো, আমি জল ভরে আসি। আর বাইরেটা দেখো কি ভালো লাগছে, তাই না? এই বুটটা বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে, ওই যে কল্যাণী গেছিলো তো সেদিনকার পড়ে গেছিলো ঠান্ডার মধ্যে। তো এটা একটু মুছে টুছে রেখে দেবো, তার জন্য টিস্যু দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে তারপরে বুটটাকে তুলে রাখবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। লাইক করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেও, ভালো লাগলো না মন্দ লাগলো। চলো টাটা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, দেখা হবে কালকের ব্লগে।